নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। বন্ধুরা, আমরা কখন কমপ্লেন করি? যখন আমাদের জীবনে কোনো না কোনো প্রবলেম আসে, রাইট? ইয়াস, আমাদের জীবনে যখন অনেক প্রবলেম আসে বা কোনো বড় ধরনের সমস্যা আসে, ছোটোখাটো সমস্যা আসে, তখনই আমরা কিন্তু কমপ্লেন করি। বন্ধুরা, এমন একটা লাইফ আমাদের তৈরি করা উচিত যেখানে কমপ্লেন বলে, অভিযোগ বলে কোনো কিছু থাকবে না। এটা কি করে সম্ভব? আচ্ছা, তার আগে আমরা বুঝবো যে আমরা কমপ্লেন কখন করি। ধরুন, যখন আমাদের মন যেটা চায়, মন চাহাত যে ফল যখন আমরা পাই না, অর্থাৎ মন যেটা চাই, মন যেটা করতে চাই, মন যেটা পেতে চাই, সেটা যখন হয় না, তখনই আমরা ভাবি যে আমাদের জীবনে কোনো না কোনো সমস্যা এসেছে বা এই সমস্যাটা খারাপ হয়েছে বা দাঁড়িয়েছে। আর তখনই আমরা সেটা না হওয়ার পেছনে কমপ্লেন করি। বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি? কারণ এই ভিডিওটি আপনার জন্য, হ্যাঁ, আপনি যে দেখছেন তার জন্য। বন্ধুরা দেখুন, আমরা যদি পিছলে ইতিহাস আমরা ঘেঁটে ঘুঁটে দেখি না, তবে আমরা দেখতে পাবো যে যারা কোনো কিছু সৃষ্টি করেছে, যারা কোনো কিছু আগে যেতে চেয়েছে, আপনিও আগে যেতে চান, আমিও আগে যেতে চাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু বড় হতে চায়, কিছু করতে চায়, তাই না? হ্যাঁ, কিন্তু সেই আগে যেতে গেলে, ইন ফিউচারে আগে বাড়তে গেলে, আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে আপনাকে কিন্তু কমপ্লেন যে করছেন, আর সেটা যদি প্রতিনিয়ত করে থাকেন, তবে যা কিছু আপনার কাছে আছে সেটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। বন্ধুরা, আপনি কতটা বিশ্বাস করেন আর না করেন, কিন্তু একদিন আপনাকে হাতে নাতে তো ফল ভুগতেই হবে। দেখুন, যারা কমপ্লেন করে না তারা কখনো সৃষ্টি করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কমপ্লেনার অভিযোগ যারা করে তারা কখনো সৃষ্টি করতে পারে না। আর যারা সৃষ্টি করে না, দ্য ক্রিয়েটার ডু নট কমপ্লেন। যারা সৃষ্টি করে তারা কখনো কোনো দিন কমপ্লেন করে না, অভিযোগ করে না। তো বন্ধুরা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কী হতে চান, কমপ্লেনার না ক্রিয়েটার। তা আমরা যদি ক্রিয়েটার হতে চাই, তো আমাদেরকে জিরো কমপ্লেনে নিয়ে আসতে হবে। যদি আপনার সঙ্গে কোনো আচানক কোনো দুর্ঘটনা ঘটে, যদি বড় ধরনের কোনো সমস্যা ঘটেও থাকে আপনার সঙ্গে লাইফে, আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, আপনাকে সেটা মেনে নিতে হবে, এই ভেবে যে অল ইজ ওয়েল। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো আমাকে বেকুব ভাবতে পারেন, কিন্তু আপনাকে আমি প্রুভ করে দেখিয়ে দিতে পারি যে পৃথিবীর পিছনের ইতিহাস ঘেঁটে। আচ্ছা, আপনি বলুন তো, অরুণিমা সিনহার নাম শুনেছেন? অরুণিমা সিনহা যদি পা না কাটতো, তাহলে আপনি বলুন তো, সে তো একজন স্পোর্টসম্যান ছিল, তার যদি পা না কাটতো, তার কখনো মাথাতে আসতোই না আমাকে এভারেস্ট জয় করতে হবে। তার কত বড় সমস্যা দিয়ে তার জীবনকে চালিয়েছে ভাবুন, তার মানসিক শক্তির কথা ভাবুন। তারপরেও তার একটা পা নেই, তারপরেও সে ভাবছে আমি এভারেস্ট জয় করব। হাউ ইট ইজ পসিবল? তার কত বড় অভিযোগ করা দরকার ছিল যে আমি একজন বড় খেলোয়াড়, আমার সঙ্গে এমন কেন হলো। ভগবানকে তাকে দোষারোপ করা দরকার ছিল, অনেক অভিযোগ স্বীকার করা দরকার ছিল, অভিযোগ করা দরকার ছিল, কিন্তু সেসব কিচ্ছু করেনি। বরঞ্চ সে তার প্রবলেমকে তার পজিটিভিটিতে কনভার্ট করেছে। তা আমাদেরকে শিখতে হবে, আপনার যদি কোনো প্রবলেম আসে, সেই প্রবলেমকে কীভাবে পজিটিভিটিতে কনভার্ট করা যায়, কীভাবে তাকে ইতিবাচক দিক দেখা যায়, তার মধ্যে থেকে কীভাবে এনার্জিটা নিয়ে আমি আমার পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে পারি। আপনার মধ্যে যদি সেই পজিটিভ অ্যাটিটিউড তৈরি হয়, তবে কে জানে আপনি যেটা হতে চাইছেন, হয়তো ওপরওয়ালার সেটাই ইচ্ছা, আর তার জন্য টেস্টিমনি আপনাকে দিতে হচ্ছে, আপনাকে টেস্ট করছে। বন্ধুরা দেখুন, আপনি হয়তো বলেন যে আমাদের ইচ্ছায় হয়তো কোনো কিছু হয় না, এটা ঠিক, কিন্তু আপনার সঙ্গে যা কিছু ঘটে সাডেনলি, আনফর্চুনেটলি, সেগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কে বা জানে যে এই সমস্ত মানুষ যদি তাদের সঙ্গে এরকম দুর্ঘটনা না ঘটতো, তাহলে হয়তো সে কখনো সেইখান থেকে বড় হয়ে ওঠার
সেই মানসিকতার শক্তি পেত না। এমন উদাহরণ এই সমাজ দুনিয়াতে বহুত বহুত পড়ে আছে। তাই আপনি যাকে প্রবলেম ভাবছেন আর সেই প্রবলেমের মধ্যে হতাশায় পর্যবসিত হয়ে আপনি দিন কাটাচ্ছেন, দুঃখী আত্মারাম হয়ে দিন কাটাচ্ছেন, আপনাকে করজোরে একটাই নিবেদন, আপনার প্রবলেমকে পজিটিভ অ্যাটিটিউডে কনভার্ট করুন। আপনি ওর মধ্যে, সেই প্রবলেমের মধ্যে খোঁজার চেষ্টা করুন, সেই প্রবলেমের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড খোঁজার চেষ্টা করুন। জিরো কমপ্লেন করুন। আপনার মধ্যে যত বড়ই প্রবলেম থাকুক না কেন, কমপ্লেন করবেন না কাউকে। জিরো কমপ্লেন লাইফ নিয়ে আসুন। শিকায়ত করার কোনো জায়গা নেই, কারণ আপনার মধ্যে এখনো জীবন আছে। বন্ধুরা, যখন আপনি সব থেকে বেশি দুঃখী বলে মনে হবে আপনাকে, যদি কোনো সুখের কোনো কারণ আপনি যখন দেখতে পাবেন না, তখন একটা জিনিস করবেন। যখন আপনার মনে হবে আমার কাছে, আমার জীবন থেকে, আমার লাইফ থেকে সব কিছু চলে গেছে, সব মানে এভরিথিং চলে গেছে, আমার হাসার কোনো কারণ নেই, আমার ভালো লাগার কোনো কারণ নেই, আমার আনন্দের লেশ মাত্র নেই, তখন যদি এমন জীবনের সিচুয়েশনও আসে না কখনো, তবে একটা সিম্পল কাজ করবেন বন্ধুরা। যে কোনো হাতের একটা আঙুল উঠাবেন, আর আঙুল উঠিয়ে নাকের এখানে রাখবেন। দেখবেন গরম হাওয়া আসছে আর যাচ্ছে কিনা, দ্যাটস মিন শ্বাস আর প্রশ্বাস বইছে কিনা। যদি শ্বাস প্রশ্বাস বয়, বন্ধুরা, এর থেকে সুখ আর খুশির কি কারণ হতে পারে? কারণ আপনি এখনো জিন্দা আছেন, আপনি এখনো বেঁচে আছেন। আর যারা বড় বড় ইতিহাস তৈরি করে না বন্ধুরা, তারা প্রথম জিরো হয়, তারপর জিরো থেকে শুরু করে সে হিরো হয়। তাই আপনাকে যদি হিরো হতে হয়, আর আপনার সব কিছু যদি চলে যায়, আর আপনি যদি -0-তে রান করেন, তা আপনি পারেন সর্বস্ব শিখরে উঠতে, সর্বোচ্চ চূড়ায় উঠতে, আপনি হিরো হতে, আপনি ইতিহাস বানাতে। সেই ক্ষমতা, সেই অ্যাবিলিটি আপনার মধ্যে আছে, আমাদের সকলের মধ্যে আছে। শুধু নিজেকে বিশ্বাস করুন, নিজেকে বিশ্বাস করুন। দেখবেন এভরিথিং ইজ পসিবল। শুধু কথাই নয়, শুধু বইয়ের লাইনে লেখা আছে তাই বলে নয়, ইট ইজ প্রুফ। এটা অনেক মানুষ প্রুভ করে দিয়েছে। আপনার পালা প্রুভ করার। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আর এমন ভিডিও দেখতে, পজিটিভ অ্যাটিটিউড নিতে, এনার্জি নিতে আমার সঙ্গে জুড়ে থাকুন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে তাহলে এখন সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অন্যকে জানার এবং শেখার এবং বোঝার সুযোগ করে দিন। যারা এমন সমস্যায় ভুগছে তাদের হসলা যোগান। এটাও একটা সেবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে এমনি অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন।